So, today's topic's name is the best investor. আজকে টপিকের নাম হচ্ছে বেস্ট ইনভেস্টর ফ্রম স্পিরিচুয়াল সায়েন্টিস্ট চৈতন্য চরণ প্রভু স্পিরিচুয়াল সায়েন্টিস্ট. Imagine a share advertisement declaring 100% guarantee you will lose every single penny invested here. যদি কল্পনা করুন, যদি আপনি কোনো শেয়ার মার্কেটের, আমরা ব্যাপারে জানি অলরেডি, এখানে অনেক লোক টাকা লাগায়, ভাবে যে শেয়ার মার্কেট টাকা লাগালে রাতারাতি বড় লোক হয়ে যাবে. যদি এরকম কোনো শেয়ার মার্কেটে যেখানে লেখা থাকে যে এখানে আপনার 100% গ্যারান্টি, আপনি যদি টাকা লাগান তাহলে সব এখানে হেরে যাবেন, তাহলে কি কেউ সেখানে টাকা লাগাবে? লাগাবে না, কেউ টাকা লাগাবে না. না, তো কেউ লাগাবে হ্যাঁ, না। তো সেটাই, সেটা একটা এখানে একটা জোকস. এটা শুরু হচ্ছে একটা জোকস দিয়ে, যে একটা শেয়ার মার্কেট আমি ধরো খুললাম, সেখানে এরকম বিলবোর্ডে লেখা আছে এখানে যদি কেউ টাকা লাগায় 100% গ্যারেন্টি সে পুরো টাকা হেরে যাবে, ব্যাংকরাপ্ট হয়ে যাবে. কেউ টাকা লাগাবেই না. তো ইফ ইউ ফাউন্ড মিলিয়ন্স অফ পিপল ইনভেস্টিং অল দেয়ার লাইফ সেভিং ইন সাচ এ শেয়ার, তা আমরা দেখি যে লক্ষ লক্ষ লোক তাদের জীবনের সমস্ত টাকা পয়সা আহ, কিরম ভাবে ইনভেস্ট করছে বিভিন্ন শেয়ার মার্কেটে বিভিন্ন রকম কারণে. ওন্ট বি বি অ্যাপিলড অ্যাট দেয়ার মিসফরচুন? আমরা কি তাদের দুর্ভাগ্য দেখতে পাচ্ছি না, যে দুর্ভাগ্য যে তাদের সঙ্গে কিরকম খারাপ ঘটছে? Behold on, could be this what most of us doing with the wealth of our time? তো এইটা অ্যাকচুয়ালি এখানে যে চৈতন্য চরণ প্রভু লাইনটা বলেছে, এটা কিন্তু টাকা পয়সার সঙ্গে লাইনটা নয়. এটা হুম, হচ্ছে যে আমাদের সব থেকে বড় ওয়েলথ, যেটা হচ্ছে সময়. সে সময়ের সঙ্গে বলেছে সময়. উই হ্যাভ টু ওয়েলথ. আমাদের হাতে দুটো ওয়েলথ আছে, পয়সা. একটা হচ্ছে কয়েন বা টাকা পয়সা, আর দুটো হচ্ছে সময়. হুম, হ্যাঁ, হ্যাঁ, সেই এখানে এখানে যে লাইনটা বলেছে এটা কিন্তু হ্যাঁ, টাকা পয়সার হুম, সঙ্গে না, এটা সময়ের সঙ্গে, সময়. ঠিক আছে? তো দেখো, হুম, এখানে হুম, বলছে যে লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক তাদের জীবনে সব থেকে ভ্যালুয়েবল যে জিনিস সেটাকে শেয়ার মার্কেটে লাগাচ্ছে, আর দিয়ে তারা জানেও না যে তারা কিভাবে সেটা হেরে যাবে, যে কিভাবে তাদের কাছে চলে যাবে. সেইটা হচ্ছে তাদের যে মূল্যবান সময়টা তাদের হাতে আছে. টাইম ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ. সময় হচ্ছে আপনার সব থেকে বড় সম্পদ. আপনার হাতে যদি সময় আছে, সেটা সব থেকে বড় সম্পদ. এর থেকে বড় কিছু হতে পারে না. এটা চাণক্য পণ্ডিত বলছেন. হ্যাঁ, বিদ্যা শাস্ত্রে, যে সময় হচ্ছে সব থেকে বড় হুম, সম্পদ. ফর মিলিয়ন্স অফ গোল্ড কয়েন্স ক্যান নট বাই ব্যাক ওয়ান মোমেন্ট অফ টাইম. আপনি যদি লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রাও দিয়ে দেন, তবু আপনি এক মুহূর্ত সময় আপনি কিনতে পারবেন না, যেটা আপনার হাত থেকে চলে গেছে. এটা মনে রাখবেন. মোর ওভার, উই ক্যান চুজ whether টু স্পেন্ড আওয়ার টাইম, স্পেন্ড আওয়ার মানি অর নট. আমরা এরকম চয়েস করতে পারি যে আমরা টাকা পয়সা খরচা করব কি করব না, বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট চয়েস উইথাউট টাইম. কিন্তু সময়ের সঙ্গে আহ, আমাদের এরকম চয়েস নেই. কারণ কি? দেখুন, টাকা পয়সা একটা ব্যাগের ভিতরে আছে, আপনি রেখে দিলেন, হ্যাঁ না, রেখে দিলেন, তাহলে কি হলো, সেটা আর খরচা হলো না. কিন্তু সময় কি? সবসময় কন্টিনিউ টিক 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 ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে. মানে এটা যাচ্ছে। আপনাকে হয় ভালো জিনিসে খরচা করতে হবে, নাহলে খারাপ জিনিসে. আপনার কাছে দুটো অপশনই আছে. এই নয় যে আপনি খরচা করবেন না, আপনি বাঁচিয়ে রেখে দেবেন, এটা কিন্তু নেই. আপনাকে সেই জন্য আমাদেরকে অনেক ডাইনামিক হতে হবে, ডাইনামিক. আমাদের লাইফে অনেক ডাইনামিক হতে হবে. স্ট্যাটিক হয়ে জড় বস্তুর মধ্যে চুপচাপ বসে রয়ে গেলে চলবে না. আমাদেরকে খুব ডাইনামিক হতে হবে, অ্যাক্টিভ হতে হবে স্পিরিচুয়াল লাইফ. যে আমরা এক একটা মোমেন্ট কত ভ্যালুয়েবল, যেটা পাস হয়ে যাচ্ছে এটা আমি আর ফিরে পাবো না. যদি আমার নেক্সট 5 আওয়ার্স পরে যদি আমার মৃত্যু চলে আসে, আই এম আই রেডি? আমি কি প্রস্তুত আছি? সেটা আমাদের ভাবা উচিত. তো সেটা এখানে বলছে, বাট উই ডোন্ট হ্যাভ চয়েস উইথ আওয়ার টাইম. উইথ এভরি মোমেন্ট দ্যাট পাসেস আওয়ার ওয়েলথ অফ টাইম গেটস ডিপ্লেটেড. আমাদের এক একটা মোমেন্ট যে চলে যাচ্ছে, এই যে আমরা কথা বলছি, একটা মোমেন্ট চলে যাচ্ছে, আমাদের কিন্তু মূল্যবান সময় আমরা কিন্তু হারিয়ে যাচ্ছি. কিন্তু কিন্তু কেউ যদি ভগবানের সেবায় লেগে আছে, তাহলে কিন্তু তার মূল্যবান সময় হারাচ্ছে না. সে সময় কিন্তু কাউন্টেড. সেই সময় কিন্তু গুনে নিচ্ছে. ভগবান পরমাত্মা হিসাবে গুনছে ভেতর থেকে. 10টা দিক গুনছে. চন্দ্র, সূর্য, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন ডেমিগডস, ইন্দ্র, চন্দ্র, বরুণা, সবাই গুনছে. সবাই গুনছে, কাউন্ট করছে যে আমরা কিভাবে এক একটা মোমেন্ট খরচা করছি. এটা নোট করে রাখছি যে আমরা একটা ক্লাসে আছি, একটা স্পিরিচুয়াল কমিউনিটিতে আছি, ক্লাসে আছি, আমরা হরি কথা করছি. তো দিস ইজ নট ওয়েস্ট. এটা ওয়েস্ট নয় কিন্তু. বাট যদি আমরা ফালতু জিনিসে নষ্ট করি, দ্যাট ইজ ওয়েস্ট. এভরি ওয়াইজ পার্সন, সেই জন্য এখানে কি বলছি, এভরি ওয়াইজ পার্সন ইজ কেয়ারফুল অ্যাবাউট হাউ হি স্পেন্ডস হিজ মানি. যারা বুদ্ধিমান লোক তারা কিন্তু এক একটা টাকা পয়সা খরচা করার আগে 10 বার ভাবে যে আমি এটাকে
ঠিকভাবে ব্যবহার করছি কি করছি না, করা উচিত কি নয়, হাউ মাচ মোর কেয়ারফুল দেন শুড উই বি অ্যাবাউট হাউ উই স্পেন্ড আওয়ার টাইম। তাহলে আমাদেরকে কত আহ, চেতন সচেতন হওয়া উচিত যে আমরা কিভাবে আমাদের এক একটা মুহূর্তকে খরচা করছি। বোঝা যাচ্ছে? আমরা এক একটা মুহূর্ত কিভাবে খরচা করছি আমাদের হুম, বারবার ভাবা উচিত। এই নয় যে আমার ধরো কোনো কাজ নেই, আমি ঘরে বসে বসে টাইম পাস করছি, টিভি দেখছি, গল্প করছি, ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘেঁটে শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। হরে কৃষ্ণ। ঠিক আছে? দিয়ে যদি মাঝরাতে জম চলে আসে, জমদূত, তাহলে তো হয়ে গেল। তাহলে তো আর গোলকধাম কি যাবেন, জমলোক যেতে হবে। কিন্তু ধরুন কোন লোকের, ধরুন সেই 2-3 ঘন্টা টাইম পেয়েছে, 4 ঘন্টা, সে কি করলো, প্রভুপাদের বই পড়লো, তারপরে ধরো গুরু মহারাজের লেকচার শুনলো, আর একটু বেশি করে জব করলো। সে হচ্ছে আসল বুদ্ধিমান। সে হচ্ছে আসল বুদ্ধিমান। হি ইজ দ্য রিয়েল ওয়েলদি পার্সন অ্যান্ড হি ইজ দ্য রিয়েল ওয়াইজ পার্সন। সে হচ্ছে অ্যাকচুয়াল বুদ্ধিমান ব্যক্তি। তো মোস্ট পিপল স্পেন্ড দ্যার টাইম ইন মেটেরিয়াল পারসুটস। তো বেশিরভাগ লোক কি করে, এই জড় জগতে বিভিন্ন আহ বিভিন্ন জিনিস চাওয়া পাওয়া, অর্জন করা বিভিন্ন, এসবের পিছনে কিন্তু সময়কে ইনভেস্ট করে। হ্যাঁ, ইফ দে সাকসিড, তারা যদি সফল হয়ে যায়, তারা ভাবে যে তারা তাদের সময়কে খুব ভালোভাবে ব্যবহার করেছে। হ্যাঁ, বাট ইভেন ফর দ্য বেস্ট টাইম ম্যানেজার্স, কিন্তু যারা সময়কে নিয়ে অনেক ভাবনা চিন্তা করে যে কিভাবে সময়কে আমরা ব্যবহার করবো এক একটা মুহূর্তকে, ইনএসকেপেবল ডেথ, কিন্তু তাদের কাছে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে মৃত্যু। সেই মৃত্যু এসে তাদের কাছ থেকে তাদের সমস্ত প্রিয় লোকদেরকে, হ্যাঁ, প্রতিবেশীকে, হ্যাঁ, নিজের পরিবারের লোককে সবাইকে ছিনিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, তাদের সমস্ত টাকা পয়সা, সমস্ত ডিগ্রি, সম্মান, পজিশন, পোস্ট পজিশন, কোম্পানি, ট্রফি, যা কিছু পেয়েছে সব কিছু, অ্যাওয়ার্ড, সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যায়। এবং বিশ্বের বড় বড় ব্যক্তিদেরকে দেখতে পারে। হ্যাঁ, যখন শিলা প্রভুপাদের একজন শিষ্য আছে যার নাম হচ্ছে যে অ্যালফ্রেড ফোর্ড, আম্বারিস প্রভু অ্যালফ্রেড ফোর্ড। তো উনি হচ্ছে যে ইয়েস ইয়েস, হ্যাঁ। ফোর্ড কোম্পানির যে মালিক আছে, তার নাম ছিল হেনরি ফোর্ড, যিনি ফোর্ড কোম্পানি, ফোর হুইলার কোম্পানি এস্টাবলিশ করেছিলেন ইউনাইটেড স্টেটস আমেরিকা। তো হুম, যখন অ্যালফ্রেড ফোর্ড প্রথমবার শিলা প্রভুপাদের কাছে আসেন, শিলা প্রভুপাদ জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করেন অ্যালফ্রেড ফোর্ডের চোখের দিকে তাকিয়ে, হোয়ার ইজ ইউর গ্র্যান্ডফাদার হেনরি ফোর্ড নাও? এখন আপনার পিতামহ, এখন আপনার দাদু হেনরি ফোর্ড কোথায় আছে, বলুন। ঠিক আছে? শুধু এই একটা কোশ্চেন জিজ্ঞেস কর। হুম, সেই একটা কোশ্চেনে অ্যালফ্রেড ফোর্ড, তিনি বুঝে যান যে শিলাপ্রপাত কি বলতে চাইছেন, তার কাছে কোনো অ্যান্সার নেই। কেন? হেনরি ফোর্ড তখন মারা গেছে। যে ফোর্ড কোম্পানি হুম, $1 বিলিয়ন কোম্পানি এস্টাবলিশ করলো, এত বড় বিজনেস, এত বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোম্পানি এস্টাবলিশ করলো, গাড়ির কোম্পানি, সে দেখো সবকিছু হারিয়ে তাকে চলে যেতে হবে। হ্যাঁ, আর সেই কোশ্চেনের অ্যান্সারেতে সে কিন্তু বুঝে যায় right, যে হোয়াট ইজ দ্য পার্সিউট অফ লাইফ, জীবনের লক্ষ্য কি। জীবনের লক্ষ্য এই না শুধু টাকা পয়সা ইনকাম করা, টাকা পয়সার পিছনে ছোটা, হ্যাঁ, মান সম্মান পাওয়া, এটাই নয়। জীবনের পার্সিউট হচ্ছে যে হোয়াই ইউ গেট দিস হিউম্যান লাইফ, আমরা কেন এই জীবনটা পেয়েছি, আর আমরা কিভাবে এটাকে ভালোভাবে ইনভেস্ট করবো যাতে আমরা এই জীবনে পারফেকশন পেতে পারি, সফলতা, সেটা বুঝে যায়। দেন হি সারেন্ডার টু শিলা প্রভুপাদ। তারপর সে শিলা প্রভুপাদের চরণে সমর্পণ করে যায়, শিলা প্রভুপাদকে গুরু হিসাবে মেনে নেয়। ওকে, দেন শিলা প্রভুপাদ তাকে দীক্ষা দেয়, নাম দেয় হুম, আম্বারিশ, আম্বারিশ দাস। ঠিক আছে? তো এখন তিনি আমাদের যে মায়াপুরে বড় হুম, যে মন্দির আছে, টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম, সেই মন্দিরের হ্যাঁ, হ্যাঁ, সেই মন্দিরের জন্য সব থেকে বড় ডোনার, সব থেকে বড় ডোনার, কাল্টিভেটর, ডোনেশন কালেক্ট করেন, প্লাস চেয়ারম্যান কমিটিতে একজন আছেন, মেন চেয়ারম্যান, চেয়ারপারসন। হ্যাঁ, ব্রজবিলাস প্রভুর সঙ্গে। তো জাস্ট ইমাজিন। হ্যাঁ, তো যদি যদি বাই চান্স যদি শিলা প্রভুপাদের সাথে দেখা না হতো, আর যদি এইরকম কোশ্চেনটা যদি না জিজ্ঞাসা করতো, আর যদি একবার না ভাবতো যে এর উত্তরটা কি, তাহলে কিন্তু সে কিন্তু আসতে পারতো না। ওকে, তো আমরা এখানে দেখতে পাই যে ইভেন পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তিরা, তারাও কিন্তু কেউ অমর হতে পারেন, তাদেরকে কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে যেতে হয়েছে। আমরা এই দুনিয়াতে একটু টাকা পয়সা কম ইনকাম করলে কান্নাকাটি করি যে ও আমার কত কষ্ট দিন কাটছে, কি হচ্ছে না হচ্ছে। যারা বেশি টাকা ইনকাম করছে তারা হয়তো ল্যাম্বরগিনিতে চড়ছে, মার্সিডিজে চড়ছে, আর আমার কি আছে, আমার তো কিছুই নেই। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা কিভাবে ফালতু এক একটা টাইম নষ্ট করছি এইসব চিন্তা ভাবনা করে, এইসব করে, এইগুলো যে চলে যাচ্ছে, এগুলো আর কিন্তু ফিরে পাবো না। আমাদের শরীরটা যদি চলে যায়, তারপরে কিন্তু কি হবে কোনো গ্যারেন্টি নেই। তাহলে কিন্তু আমরা জেগে উঠতে পারি, উই ক্যান ওয়েক আপ ফ্রম স্লিপ। যে অ্যাকচুয়ালি আমাদের মেন কি করা উচিত, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, ভক্তি। দ্যাট ইজ দ্য মেন থিং। তো
all their possession and position. All travel stop is glorious. And the worst thing is that all of us born with a death sentence written on our bodies. সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের জন্মের সঙ্গে সঙ্গে আমাদের যেমন এই যে কপাল আছে না, এই যেখানে যেমন তিলকের মার্ক লাগানো আছে, হুম। উই হ্যাভ তিলক মার্ক, হ্যাঁ। বৈষ্ণব তিলক। বাট একটা আরো একটা মার্ক আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং এরকম ট্যাগ করে এরকম করে সাইন করে লেখা আছে, সেটা হচ্ছে আমাদের মৃত্যুর ডেট। ঠিক আছে, যে মৃত্যুর ডেট টাইম হ্যাঁ সব হ্যাঁ। পুরো ফিক্স আছে। হ্যাঁ, কবে কবে মারা যাব, কোথায় মারা যাব, কিভাবে, সবকিছু পুরো ফিক্স আছে, এভরিথিং ফিক্সড। ঠিক আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা বিন্দাস ঘুরছি, টাইম পাস করছি, বলছি, ও ঠিক আছে, 16 মালা হয়ে গেল, আর এখন একটু বিন্দাস মস্তি মজা করে নি, অত আবার কি এক্সট্রা মালা করে কি লাভ, হ্যাঁ না, আমরা এরকম ভাবি। আচ্ছা ও ঠিক আছে, আধা ঘন্টা লেকচার শুনে হ্যাঁ। নিছি, আর আবার আবার কে লেকচার শুনবে, চলো একটু দেখে নি, একটু ফেসবুকটা ঘেটে নি, ভোটের খবরটা একটু দেখে নি, হ্যাঁ একটু দেখে নি কোথায় কি নতুন সিনেমা টিনেমা বেরোচ্ছে, কি ভিডিও নতুন এসছে। হ্যাঁ, এরকম ভাবে আমরা টাইম পাস করি, কিন্তু আমরা জানি না যে সেই কালো সার্প আমাদের পিছনে ওয়েট করছে আমাদের কামড়ানোর জন্য। কাল সার্প, সেটা হচ্ছে মৃত্যু, ডেথ, সেটা আমাদের পিছনে ওয়েট করে আছে। সে ধীরে 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 আমাদের কাছে আসছে, ঠিক সেই সময়ে, যে সময় মৃত্যু, সেই সময় আমাদেরকে দংশন করবে কাল সার্প। ওকে, তো হুম। সেই জন্য আমাদেরকে ভাবা উচিত যে আমাদের কিন্তু কপালে লেখা আছে অলরেডি। বাট এখানে একটা পয়েন্ট আছে, যদি কেউ ভক্তি করে, যদি কেউ ভক্তি করে, নট অনলি ভক্তি, বাট যদি কেউ সিরিয়াসলি ভক্তি করে, তাহলে কিন্তু হি ক্যান ফিনিশ দিস বিজনেস অফ বার্থ এন্ড ডেথ। তাহলে কিন্তু সেই বারবার জন্ম মৃত্যু, এই যে একটা বিজনেস, বারবার জন্মানো বারবার মৃত্যু, এইটা যে বিজনেস, সেই বিজনেসটা এইবারই শেষ করে দিতে পারে। ঠিক আছে, তো আহ, বেকার বেকার কষ্ট, বারবার কষ্ট পাওয়া, বারবার জরা ব্যাধি, এসব কেন বারবার, হোয়াই, হোয়াই টু, মানে বারবার কেন জন্মাতে হবে? যে আমরা যদি এই একটা জন্মে ভালো করে ভক্তি করে নিই, তাহলে আমরা এই জন্মে ফিরে যেতে পারি, সেটা চান্স আছে, ভগবান আমাদেরকে চান্স দেয়। সেই জন্য আমরা দেখতে পাই, হয়তো আমাদের ট্যাগ লাইনে লেখা আছে যে কোন ডেটে আমরা মৃত্যু হবে, কিভাবে হবে, সবকিছু। বাট যদি কেউ সিরিয়াসলি ভক্তি করে, যদি কেউ শুদ্ধ ভক্ত হয়ে যেতে পারে এই জীবনকালে, if one can become a pure devotee in this lifetime only, then he will become eligible to back to home, back to Godhead, ভগবত ধাম ফিরে যাওয়ার জন্য যোগ্য হয়ে যায়। তখন কি হয়, কৃষ্ণ তার সবকিছু দায়িত্ব নিয়ে নেয়, তার জীবনে যা কিছু হবে, তখন আর মায়া দেবী, যমরাজ কিচ্ছু করতে পারবে না তার। হয়তো তার এখানে ট্যাগ লাইন লেখা ছিল যে এই জন্ম হচ্ছে 26 অগস্ট 1995, এর মৃত্যু হবে সাপোজ সামথিং সামথিং ডেট, সামথিং সামথিং ডেট। বাট যদি সেই সেই পার্সন যদি ঠিকঠাক করে ভক্তি করতে পারে, তাহলে হয়তো ভগবান তাকে আরো কিছুদিন এক্সটেন্ড করে দিতে পারে, এক্সটেন্ড, যেও আছে ও তো ভালো প্রচার করতে, প্রিচিং করছে, আমি চাই আরো কিছুদিন ও থাকুক। যেন আমাদের পরম পূজ্য শিশু জয়প্রতাকা সাই মহারাজ, ওনার কত কিছু না হয়নি, হাউ হাউ মাচ হাউ মাচ ডিজিজ আর অ্যাটাক হিম, কত রোগ ওনাকে ধরেছে, তবু এখনো পর্যন্ত উনি সার্ভাইভ করছেন। ওর মধ্যে একটা রোগও যদি আমাদেরকে ধরে নেয়, আমরা কবে চলে যেতাম। ওনার যতগুলো রোগ হয়েছে, যতগুলো অপারেশন হয়েছে, একটা যদি হয়ে যেত আমাদের, আমরা হয়তো কবে চলে যেতাম, কিন্তু উনি এখনো পর্যন্ত স্টিল ব্যাটলিং, স্টিল এখনো পর্যন্ত উনি প্রচার করে যাচ্ছেন এই কন্ডিশনে। হ্যাঁ না, এটা পুরো লাইভ এক্সাম্পল, এটা পুরোপুরি লাইভ এক্সাম্পল, যে কিভাবে যদি আমরা শুদ্ধ ভক্তি করি, আমাদেরকে ভগবান পুরো মৃত্যুর থেকেও জয় করে, বিজয় করে দেয়। মৃত্যু আমাদের কিছু করতে পারে না। ওটা ডিপেন্ড করে আমাদের ডিজায়ার উপরে, যে আমরা যখন ইচ্ছা করব যে কখন মৃত্যু হবে, সেই সময়, এটা শুদ্ধ ভক্তের ইচ্ছাদের উপরে ডিপেন্ড করে। ওকে, অ্যান্ড অ্যান্ড কি তারপর আরেকটা ব্যাপার কি, ভগবান আরেকটা স্টেটমেন্ট বলেছে যে নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায়ন বিদ্যাতে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়ান। আর এই যে ভক্তির পথ, এতে আপনি যেটুকু করছেন, যা কিছু ভক্তি করছেন, আপনি যেটুকু হরিনাম করছেন মন মনোযোগ সহকারে, যেটুকু প্রভুপাদ বই পড়ছেন, লেকচার শুনছেন, এই বা ভক্ত সঙ্গ করছেন, প্রসাদ পাচ্ছেন, ভগবানের পুজো করছেন, স্মরণ করছেন, কীর্তন, এগুলো কিছু কোনো কিছু বেকার নয় কিন্তু। এই জড়জগতের জিনিস হয়তো বেকার হয়ে যেতে পারে, বাট এইগুলো কোনোদিন কিন্তু বেকার যায় না। এগুলো কিন্তু সব আপনার, আপনাকে একটু অল্প যদি এগুলো করেন, তাতেও আপনার কিন্তু সব থেকে বড় ভয় যে এই মৃত্যুর পরে আপনাকে হয়তো আবার জন্তু জানোয়ার হয়ে জন্মাতে হতে পারে, আর মানুষ জন্ম পাবেন না, সে থেকে বাঁচিয়ে দেয় ভগবান, আপনাকে আবার চান্স দেবে নেক্সট লাইফে। অ্যাটলিস্ট আপনারা যদি ঠিক করে 16 মালা কন্টিনিউ করেন, তাহলে আপনাদের এই জীবনের শেষে যদি ভগবত ধাম না যেতে পারে, আপনাদের ভগবান কিন্তু গ্যারেন্টি আবার একটা হিউম্যান লাইফ দেবে, চান্স দেবে। হ্যাঁ, তো কিরম ঘরে, হুম। কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবের ঘরে, বা কোনো
আহ মানে সচ্ছল ঘরে, যেখানে আপনি ভালো পড়াশোনা সবকিছু থাকবে, আপনার যাতে ভক্তি করার একটা সুযোগ হয়, এরকম একটা অপশন আপনাকে ভগবান দিয়ে দেয়। আরে আমরা যে বাইরে যে লোকজনকে দেখছি, যারা এখন আহ বিভিন্ন স্ত্রী সঙ্গ করছে, আনন্দ ফুর্তি করছে, ইন্দ্রিয় তৃপ্তি করছে, গাড়ি নিয়ে খুব ইয়ে দেখাচ্ছে, স্কিড করছে, এসব করছে, আমরা জানিও না যে ওরা ওরা নিজেরা জানি না যে ওদের কি হবে আর মৃত্যুর পরে, আর কি হতে চলেছে। ওরা একটা মানুষের শরীরও পাবে না, এটা হয়তো কুকুর বিড়াল কি কি হয়ে জন্মাবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, ঠিক আছে। তো জাস্ট ইমাজিন করো কি হাউ হুম প্যাথেটিক, হুম। এটা কতটা প্যাথেটিক। কিন্তু ইজ ইট এ লাইফ? এটা কি জীবন? কষ্টকর মানে ইজ ইট এ লাইফ? ইট ইজ এ ড্রিম। এটা মানে একটা কল্পনার মধ্যে বেঁচে আছে ওরা, এটা একটা কল্পনার মধ্যে, স্বপ্নের মধ্যে বেঁচে আছে। হুম আমরা যখন অনেক সময় রাতে স্বপ্ন দেখি, স্বপ্নে দেখি যে আমি বিশাল লক্ষ টাকা পেয়ে গেছি। অনেক সময় রাতে অনেক স্বপ্ন দেখি কোনো সুন্দরী এসে গেছে, তার সঙ্গে আমরা ইন্দ্রিয় তৃপ্তি করছি, তারপরে স্বপ্ন ধরো ভেঙে গেল, তখন আমরা বুঝতে পারি রিয়েলিটি। তো দিস ইজ লাইক ড্রিম, দিস ইজ নট লাইফ। হ্যাঁ ওদের ওদের জীবনটা অ্যাকচুয়ালি জীবন নয়, ওরা ওদের ওদের রিয়েলিটি নয়, ওটা একটা ইলিউশনের মধ্যে আছে, ইলিউশন, মায়াস ইলিউশন। মায়া একটা ইলিউশনের মধ্যে ওদেরকে ফাঁসিয়ে রেখেছে। জাস্ট ইমাজিন। ওকে, এখানে বলছে যে ডেসপাইট অল সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, যতই আমরা বিজ্ঞানীরা অ্যাডভান্সমেন্ট করে নিই, বাট ডেথ রেট ওয়াজ, ইট অ্যান্ড উইল বি 100%। যতই বিজ্ঞানীরা যত ওষুধ কানুন বানিয়ে নিক, মেশিন পত্র বানিয়ে নিক, অ্যাডভান্স চিকিৎসা বানিয়ে নিক, তবুও কিন্তু প্রত্যেকটা দেশে মৃত্যুর হার 100%, মৃত্যুর হারকে কিন্তু কম করতে কোথাও পারেনি। হ্যাঁ, হয়তো মেডিকেল সায়েন্স একটু হুম মৃত্যুটাকে মানে মৃত্যুর আগে যে বিভিন্ন রোগ ব্যাধি সেগুলোটাকে একটু কম করতে পেরেছে কিছু কোনো কোনো ভাবে, কিন্তু মৃত্যুর যে ডেট আছে, টাইম আছে, ওকে কেউ আটকাতে পারবে না। কেউ চেঞ্জ করতে ঠিক হবে। আছে। অ্যাকচুয়ালি লোক কি বলে, লোক বলে এরকম যে ও তো হার্ট অ্যাটাক করে গেছিল, ভাগ্যিস এই হাসপাতালটা ছিল, সেখানে নিয়ে গেছিলাম, ওখানে ডাক্তাররা ভালো ছিল, ভালো চিকিৎসা ছিল, ওই জন্য বেঁচে গেছে। হ্যাঁ, নাহলে বাঁচতোই না, যেরকম হার্ট অ্যাটাক করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি শাস্ত্র অনুযায়ী তার যতক্ষণ বাঁচার, যতটা শ্বাস নেওয়ার, সে অতক্ষণই বাঁচবে, ওর থেকে বেশি কিন্তু বাঁচবে না। ওকে। তো হয়তো লোক এরকম ভাবতে পারে যে মেডিকেল সায়েন্স ওকে আরো কিছুক্ষণ বাঁচিয়ে দিছে বা আরো কিছু বছর বাঁচিয়ে দিচ্ছে, বাট স্বাস্থ্য বলছে না, সেটা নয়। অ্যাকচুয়ালি ওর যতদিন বাঁচার ও অতটাই বাঁচছে। আমাদের ওটা মনে হচ্ছে যে আমরা বিশাল সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট করে গেছি, সেই জন্য আমার বাবা বা আমার অন্য কেউ রিলেটিভ, তাকে এই হাসপাতালে নিয়ে গেছি, তাকে এই চিকিৎসা করে দিচ্ছি বলে সে আরো কিছুদিন বেঁচে গেল, নাহলে ওটাও বাঁচত না। ওটা আমাদের আমাদের ভুল ধারণা, এটা আমাদের ভুল ধারণা এক কথায়। শাস্ত্র অনুযায়ী যেই টাইমে মৃত্যু সেই টাইমে হবে। অনলি ডিভোটি, কিন্তু অনলি এক্সেপশন হচ্ছে, এক্সেপশন কেস কারা? ডিভোটি। কিন্তু ভক্তরা ডিভোর্স। শুধুমাত্র এক্সেপশন। তাদের কিন্তু এই মেটেরিয়াল নেচারের যে বিভিন্ন রুলস নিয়ম কানুন, যমরাজের রুলস, মায়া দেবীর যে রুলস, বিভিন্ন দেবদেবতাদের রুলস, তাদের উপর কোনো কাজ করে না। সে যদি ভক্ত হয়ে যায় একবার, তখন কি হয়, ডাইরেক্টলি তাকে সুপ্রিম পার্সোনালিটি অফ গডের, তার উপর সবকিছু কন্ট্রোল করে। তা কি হবে তার জীবন, জীবনে মরণে, সম্পদে বিপদে, জীবনে মরণে। হ্যাঁ, দায় মেলো মোমো গেলা তুয়া ও পদবরণ। হ্যাঁ না, যে সঙ্গ আছে না, মানস ও দেহ গেহ, সেখানে বলছে জীবন মরণ, সম্পদ বিপদে কি হবে, সব ভগবান ডাইরেক্টলি কন্ট্রোল করছে একজন ভক্তের। বলছে যে এভরিওয়ান হু ইজ বর্ন হ্যাজ টু ডাই উইদাউট এক্সেপশন, যারা যারা জন্মেছে প্রত্যেককে মরতে হবে, কোনো ব্যতিক্রম কিছু নেই। সো ইজেন্ট স্পেন্ডিং আওয়ার প্রিসাইজ লাইফ ইন pursuing goals centered on the body like investing in a zero returns there? তাহলে যখন আমাদেরকে মরতেই হবে, তাহলে আমরা কি ঠিক এরকম করছি না যে আমরা আমাদের যে মূল্যবান জীবন, এই মূল্যবান জীবনের যে একটা সময়, এগুলো আমরা এমন একটা শেয়ার মার্কেটে লাগাচ্ছি, যে শেয়ার মার্কেটে একটু কোনো রিটার্ন নেই, 0% ইন্টারেস্ট, জিরো রিটার্ন। ইন্টারেস্ট ছেড়ে দাও, জিরো রিটার্ন, কোনো রিটার্নই আসবে না। আমরা সেরকম জায়গাতে আমাদের মূল্যবান সময়, সেটা আমরা লাগাচ্ছি। ঠিক আছে, সেটা এখানে বলছে কিসের জন্য লাগাচ্ছি, শুধু মেটেরিয়াল গোলস, টার্গেট, টার্গেট। আমাকে এই এত টাকা ইনকাম করতে হবে, আমাকে এই কোম্পানিতে এই পজিশনে যেতে হবে, আমাকে এইটা দরকার, এইটা দরকার, এরকম বিভিন্ন অ্যাচিভমেন্ট, এইসবের জন্য আমরা পুরো পাগল, লিটারেলি। এইসব করে করে আমরা পুরো ভুলে যাচ্ছি হোয়াট ইজ দ্য মেন পার্সুট অফ লাইফ, কোথায় আমাদের সময় সবকিছু ইনভেস্ট করা দরকার। Sometimes people imagine that
ডেথ ইজ এ ভেরি পিসফুল এন্ড টু অল অফ আওয়ার লাইফ স্ট্রাগল। কখনো কখনো লোক কল্পনা করে যে মৃত্যু হচ্ছে একটা খুব আরামদায়ক জিনিস, মানে আমরা জীবনে হয়তো অনেক কষ্ট পাচ্ছি, আমরা যদি মৃত্যু মৃত্যু যখন আসবে আমরা বেঁচে যাব, আরাম পেয়ে যাবো, বাবা বেঁচে যাবো। লোক এরকম বলে না, যে ওই জন্য লোক তো অনেকে সুইসাইড করে নেয়, যে জীবনের কষ্ট আর সহ্য করতে পারছে না, লাস্টে সুইসাইড করে নিচ্ছে। আবার অনেকে যারা বেঁচে আছে তারা এরকম বলে, ও এরকম গরমে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। ঠিক আছে, যারা মরে যাচ্ছে তারা সুখী, এরকম অনেকে বলে। বিশেষ করে যেসব জায়গাতে বেশি গরম না সেখানে লোকেরা এরকম হাসি ঠাট্টা করে বলে। কিন্তু এখানে চৈতন্য চরণ প্রভু কি বলছে, বাট লেটস কনসিডার হেয়ার ইন দিস লাইফ when we lose a small amount of our hard earned money we feel so distressed। আমরা যখন আমাদের কষ্টের ইনকাম করা এক একটা টাকা আমরা যখন হারিয়ে যাই, কখন কোথাও যদি না পাই, যেমন ধরো আহ, কেউ ধরো এক এক মাস চাকরি করলো, কাজ করলো কোথাও, সেখানে যদি এক মাসে যদি টাকা না দেয়, তার যেরকম কষ্ট হয়, হ্যাঁ, উই ফিল সো ডিস্ট্রেসড। দেন আর ডেথ, তাহলে মৃত্যুর সময় when you lose everything, তাহলে জাস্ট ইমাজিন করো যখন মৃত্যুর সময় আসবে, যখন আমরা সবকিছু হারিয়ে যাব, যা কিছু আমরা ঘাম রক্ত হৃদয় পুরো জি জান লাগিয়ে আমরা অর্জন করেছি, তাহলে তখন আমাদের কতটা কষ্ট হবে, হাউ মাচ পেন উইল বি। যদি আমরা এক মাসের স্যালারি যদি আমরা না পাই, আমরা কতটা কষ্ট পাই, তাহলে আমরা সারা জি জান লাগিয়ে যা কিছু করেছি সেগুলো যখন সবকিছু আমাদের চোখের সামনে হারিয়ে যাবো, তাহলে আমাদের কতটা কষ্ট হবে, জাস্ট ইমাজিন। হ্যাঁ না, একবার ভেবে দেখুন, হুম। জাস্ট ভেবে দেখুন, ইমাজিন। তো আমরা গরুর পুরাণ থেকে দেখছি, গরুর পুরাণে বলছে বেদিক স্ক্রিপচার যে দ্য অ্যাজনি অফ ডেথ টু পেইন, যে মৃত্যুর সময় যে মুহূর্ত, সেই সময় যে কষ্ট হয়, দ্যাট ইজ সাইমultaneous 40,000 সাইমultaneous স্করপিয়ন বাইটস। সেটা হচ্ছে 40,000 কাঁকড়া বিছে যদি কামড়ায়, তাতে যতটা কষ্ট হবে সেরকম ধরনের কষ্ট হবে, দ্যাট ইজ সাইমultaneous। হ্যাঁ, সেটা এখানে বলছে 40,000 স্করপিয়ন বাইটস। একটা কাঁকড়া বিছে কামড়ালে যতটা কষ্ট হয়, 40,000 কাঁকড়া বিছে কামড়ালে কতটা কষ্ট হবে, সেরকম কষ্ট আমাদেরকে এক্সপিরিয়েন্স করতে হবে। থ্যাঙ্কফুলি উই হ্যাভ আ পজিটিভ অল্টারনেটিভ, কিন্তু আমাদের কাছে একটা পজিটিভ অল্টারনেটিভ আছে। ইচ অফ আস হ্যাজ দ্য পাওয়ার টু সেভ আওয়ার সেলফ ফ্রম দ্য এনর্মাস সাফারিং। কিন্তু আমাদের কাছে একটা অপশন আছে, আমরা যদি চাই আমরা নিজেদেরকে এই কষ্টের হাত থেকে বাঁচাতে পারি। তো আমাদের উচিত কি জানতে হবে, উই আর অল ইটারনাল সোলস। আমরা হচ্ছে সবাই উম আত্মা, চিত চিত আত্মা, ভগবানের শক্তি, ঠিক আছে, ভগবানের অংশ, চিত আত্মা। বিলাভেড চিলড্রেন অফ গড, আমরা সবাই হচ্ছে ভগবানের প্রিয় পুত্র, প্রিয় সন্তান। টেম্পোরারিলি সিচুয়েটেড ইন মেটেরিয়াল বডিজ, আমরা এই যে শরীর, এই শরীরে কিন্তু কিছু সময়ের জন্য আমরা আটকে আছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা যেরকম কর্ম করেছি সেই অনুযায়ী আমরা এই শরীরেতে আটকে গেছি। উই ক্যান নট অ্যাভয়েড দ্য ডিস্ট্রাকশন অফ আওয়ার বডিজ ডিউ টু ডেথ। আমরা কিন্তু আহ, আমরা কিন্তু মৃত্যুতে আমাদের যে শরীরটা যে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আটকাতে পারবো না, বাট উই ক্যান অ্যাভয়েড দ্য সাফারিং অ্যাসোসিয়েটেড উইথ ডেথ। কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে যে কষ্টগুলো হবে সেই কষ্টটাকে কিন্তু আটকাতে পারবো। তাহলে এই পয়েন্ট থেকে আমরা কি বুঝলাম, মৃত্যুকে আটকাতে পারবো না, মৃত্যুর সময় যে শরীরটা নষ্ট হবে, আমাদের যে প্রিয় শরীরটা নষ্ট হয়ে যাবে, এটাকেও আটকাতে পারবো না, কিন্তু মৃত্যুর সময় যে কষ্টটা হবে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। একটা অপশন আছে, উই হ্যাভ ওয়ান অপশন, তো সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, the pain at death is wholly due to agony of losing all that is very dear to our hearts। মৃত্যুর সময় কষ্ট এই জন্য হয়, তার কারণ হচ্ছে আমরা যখন দেখি যে আমাদের সমস্ত কিছু প্রিয় জিনিসপত্র, প্রিয় ব্যক্তি, সবাইকে প্রিয় স্ত্রী পুরুষ সবাইকে আমরা হারিয়ে যাচ্ছি, সেইটার জন্য আমাদের মেন কষ্টটা হয়। ওকে, তো যদি আমরা আমাদের জীবনকালে যদি আমরা আমাদের ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের পরম লক্ষ্য, পরম প্রাপ্তি, পরম প্রেম আহ হিসেবে যদি আমরা স্থাপন করতে পারি, মোস্ট ডিয়ার অবজেক্ট, মানে সব থেকে প্রিয় বস্তু, দেন ডেথ উইল নট সেপারেট। তাহলে তখন কি হবে, তখন মৃত্যু কিন্তু আমাদেরকে আলাদা করবে না, বাট ইউনাইট আস, তখন মৃত্যু আমাদেরকে ভগবানের সঙ্গে জুড়ে দেবে, ভগবানের সঙ্গে জুড়ে দেবে। ঠিক আছে, আপনি জাস্ট ইমাজিন করুন, জাস্ট ইমাজিন করো, এখন আমরা যাকে পুজো করছি, কন্টিনিউ কন্টিনিউ পুজো করছি, আর্চা বিগ্রহ, ইন ফটো, ইন ল্যামিনেশন, আমরা যাকে, যার ব্যাপারে স্মরণ করছি, যার গুণগান শুনছি, হ্যাঁ, যার কীর্তন করছি, আমরা তার 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 জন্য এত নাম জপ করছি, জাস্ট মৃত্যুর পরে যখন আমরা তার সঙ্গে মিলন হবে, তার কতটা আনন্দের হবে সে, হ্যাঁ না, হাউ সুইট ইট উইল বি, সেটা এখানে বলছে। তো সেটা এখানে বলছে
যে we as we cannot avoid the destruction of our bodies but due to death, but we can avoid suffering. We have made God our dearmost object of love, then death will not separate but unite us with our object of love. তখন মৃত্যু কি করবে আমাদেরকে, আমাদের প্রেমের বস্তুর সঙ্গে, প্রেমের পুরুষের সঙ্গে আমাদেরকে কি করবে, যুক্ত করে দেবে। সব থেকে সব থেকে সুইট পার্সোনালিটি কে? কৃষ্ণ। হি ইজ দ্য রিজার্ভার অফ অল প্লেজার। তিনি সমস্ত আনন্দের উৎস। আমরা যা কিছু ছোটখাটো আনন্দ করছি এগুলো কিছুই না, বাট ভগবান আমাদের কিন্তু ওসিয়ান অফ আনন্দ। ভগবান আমাদেরকে ওসিয়ান অফ আনন্দ দিতে পারে, সমুদ্র, একটা আনন্দের সাগর আমাদেরকে দিতে পারে। সেটার জন্য অপেক্ষা করছেন ভগবান। হ্যাঁ। তো হেন্স হেন্স স্পিরিচুয়াল ওয়েলথ, লাভ ফর গড। সেই জন্যে আমাদের আধ্যাত্মিক সম্পত্তি কি? ভগবানের জন্য যে প্রেম, কৃষ্ণ প্রেম ইজ দ্য অনলি ওয়েলথ দ্যাট ক্যান সেভ আস ফ্রম সাফারিং এট দ্য টাইম অফ ডেথ। তো এইটা হচ্ছে একমাত্র সম্পদ যেটা আমাদেরকে মৃত্যুর সময় যে কষ্ট তার থেকে বাঁচিয়ে ফেলতে পারে। লাভ ফর গড ইজ ন্যাচারাল ফর আস বাট ইজ কারেন্টলি ডরমেন্ট ইন আওয়ার হার্ট। ভগবানের জন্য যে প্রেম সেটা কিন্তু আমাদের হৃদয়ে অলরেডি আছে, ঠিক আছে সুজিত প্রভু, সেটা আমাদের হৃদয়ে অলরেডি আছে, কিন্তু আমরা এখন সেটা ভুলে গেছি। সেটাকে জাগিয়ে তুলতে হবে। হ্যাঁ। যেমন ধরো, আহ যেমন একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে একজন বাচ্চা, ধরো কোটিপতির ছেলে, কিন্তু ছোটবেলায় একটা মেলাতে গিয়ে এসে হারিয়ে গেছে, তারপর বাবা মায়ের থেকে আলাদা হয়ে গেছে। তো সে কি করছে, বাইরে এরকম ছেঁড়া কাপড় জামা পরে ঘুরছে, কাঁদছে, যে লাস্টে বাবা মা তো এক জায়গায় আছে কিন্তু তাকে আর খুঁজে পেলো না, দেখে ফুটপাতে ঘুরছে, খাচ্ছে, এইভাবে বড় হচ্ছে। দিয়ে পরে হয়তো কোনো একজন ব্যক্তি, সে হয়তো বুঝতে পারলো যে আহ, এই যে সে ছেলে, এই কোটিপতি ছেলে, তাকে ধরো নিয়ে গিয়ে তার বাবার সঙ্গে ইউনাইট করে দিল, বাবার কাছে নিয়ে দিয়ে দিল, তাহলে সে কত আনন্দিত হবে, তার বাবাও কত আনন্দিত হবে, সে কত আনন্দিত হবে, হ্যাঁ না? তো সেম এজ সেম আমাদের কন্ডিশন, দিস ইজ আওয়ার কন্ডিশন। ওকে, এটা হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা হচ্ছে ভগবানকে ভুলে গেছি। আমাদের যেমন ওই বাচ্চার সঙ্গে বাবার যে সম্পর্ক সেটা কিন্তু সব দিনই ছিল, তো সেম আর সেম কৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা কিন্তু সব দিনই ছিল। বাট এখন আমরা সেটা ভুলে গেছি, সেটা আমাদেরকে আবার রিভাইভ করতে হবে, আবার ফিরিয়ে আনতে হবে। তো সেই যে প্রেমের সম্পর্ক, দ্যাট লাভ ইজ অলরেডি দেয়ার, কিন্তু আমাদের সেটাকে যেমন হৃদয়ে ধুলো পড়ে যায়, তো ধুলোটা পরিষ্কার করতে হবে, তাহলে আমরা আবার দেখতে পাবো। হম। তো এখানে কি বলছে, দিস স্লিপিং লাভ ক্যান বি মোস্ট ইজিলি অ্যাওয়েকেন বাই দ্য ডিভাইন সাউন্ড অফ দ্য হোলি নেম অফ দ্য গড। তো এই যে ঘুমন্ত প্রেম, এটা কি করে জাগানো যাবে সুজিত প্রভু? কি করে জাগানো যাবে? হরিনাম জপের মাধ্যমে, হরিনাম জপ। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Therefore, every moment utilized in chanting the names of God is like an investment in our eternal bank account. So, জানে এক একটা মুহূর্ত আমরা যে হরিনাম জপের জন্য লাগাই, এটা হচ্ছে আমাদের একটা পার্মানেন্ট ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা জমাচ্ছি, ইনভেস্টমেন্ট করছি। এই এই ব্যাংক অ্যাকাউন্ট কোনোদিন খালি হবে না, পার্মানেন্ট, হুইচ ক্যান ড্র অন ইন আওয়ার ফিউচার লাইফ। এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই শরীরটা যখন আর থাকবে না, তারপরে এটাতে আমাদের কাজে লাগবে। অ্যান ইন্টেলিজেন্ট পার্সন অলওয়েজ সেভস টু প্রিপেয়ার ফর হিজ ফিউচার রিটায়ারমেন্ট। একজন ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, সে সবসময় কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখে যে সে ফিউচার রিটায়ারমেন্ট করলে সে কি হবে, কি করবে, তখন কি করে তার চলবে সংসার। হাউএভার প্রেসিং দ্য প্রেজেন্ট ডিমান্ডস ফর মানি আর, সে কি করে এখন থেকে টাকা কঞ্জুসি করে একটু একটু করে জমাতে থাকে, যাতে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় হয়। সিমিলারলি সেই একই রকম ভাবে একজন বুদ্ধিমান ব্যক্তি যে ভক্তি করছেন, হ্যাঁ, ইনভেস্ট টাইম ইন সার্ভিং গড, সে কি করে প্রত্যেকটা মুহূর্ত গুনে গুনে ভগবানের সেবা করে পুরো, ঠিক আছে, সার্ভিং গড টু প্রিপেয়ার ফর হিজ ইনএভিটেবল ডেথ। কি করে, তার যে ইনএভিটেবল ডেথ, যে মৃত্যু, সেই মৃত্যুটাকে হয়তো আটকাতে পারবে না, কিন্তু সেই মৃত্যুর প্রিপারেশন তো করতে পারবে। সেই প্রিপারেশন করে সে কি করছে, তার সময়টাকে ইনভেস্ট করছে। নো ম্যাটার হাউ বিজি ইজ, যতই ব্যস্ত, সে কিন্তু ভক্তি করে ভালো করে, সিরিয়াস ভাবে, যাতে সে মৃত্যুর সময় পুরোপুরি প্রিপেয়ার হয়ে যেতে পারে, যাতে কৃষ্ণকে স্মরণ করতে পারে। আন্তে নারায়ণ স্মৃতি। হ্যাঁ। Srila Prabhupada, the founder of ISKCON, gave precise insights into transcendental business. প্রভুপাদ আমাদেরকে কৃপা করে ইসকনে আমাদেরকে এই এই সুন্দর ভক্তির পথ দেখিয়েছেন। ইন দ্য লেজার অফ ইউর লাইফ, তোমার জীবনের পুরো যদি লেজার, যেমন আমার কিসের প্রভু সেদিন বলছিল না যে লেজার, লেজারটা বার করতে জানো কি জানো না, হ্যাঁ না, ট্যালিতে। তো সেরকম যদি আমরা হ্যাঁ, আমাদের জীবনের লেজারটা বার করি, পুরো হিসাব নিকাশ পুরো লেজার একদম টোটাল, হ্যাঁ না,
তো অল দ্য টাইম ইউ হ্যাভ স্পেন্ট অন ইয়ার বডি, তুমি এই পুরো শরীরে যা কিছু সময় ব্যতীত করেছো, সেটা হয়তো পুরোপুরি নষ্ট, সেটা পুরোপুরি নষ্ট। অ্যান্ড অল দ্য টাইম ইউ হ্যাভ স্পেন্ট ফর কৃষ্ণ, কিন্তু এই শরীরেই যে যে সময়গুলো তুমি দেখছো যে কৃষ্ণের জন্য খরচা করছো, সেইগুলোই তোমার অ্যাকচুয়ালি। তখন বুঝতে পারবে, হায় হায় আমি কেন এরকম সময় নষ্ট করলাম, অ্যালাস অ্যালাস, আমি কেন এত সময় নষ্ট করলাম, কেন এই যে আমি টাকা পয়সা এইসব জিনিসের জন্য কেন আমি এত ফালতু ফালতু টাইম ছুটলাম, আমি কেন কৃষ্ণকে, কেন বা ভজিলুন মায়া করে, হায় হায়, আমি কেন মায়ার ভজনা কেন করলাম আমি কৃষ্ণকে ভুলে। তখন কিন্তু সেইটা যখন বুঝে, তখন অনেক দেরি হয়ে যায়, তখন আর তার হাতে কিছু থাকে না করার, হ্যাঁ না? এটা হচ্ছে সমস্যা। তো আহ, সে যে টাইম ইউ হ্যাভ স্পেন্ড ফর কৃষ্ণা ইজ এ প্রফিট, সেই জন্য ভগবানের সঙ্গে যতটা সময় কাটাচ্ছ সেটা তোমার লাভ। দেয়ারফর জাস্ট অ্যাজ এ মেটেরিয়াল শ্রুড বিজনেসম্যান কেয়ারফুলি কাউন্ট এভরি নোট হি আর্নস, যেমন একজন বড় বিজনেসম্যান যারা যে খুব টাকা পয়সার প্রতি আসক্ত, সে কি করে, এক একটা টাকাকে গুণে বারবার, ঠিক আছে, যে কত খরচা করবে কি করবেন কিভাবে সঞ্চয় করবে। লেট আস কেয়ারফুলি কাউন্ট এভরি নেম অফ গড উইথ চ্যান্ট, সেই জন্য আমরা মনোযোগ সহকারে নাম জপ করা উচিত ভগবান, আর গুনে গুনে সংখ্যাপূর্বক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রপাত কি জয়, প্রপাত কি জয়।